বাঙালির ঐক্য ভাঙার চেষ্টা দুঃসাহসিকতা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। পতিত স্বৈরাচারের জাতিকে বিভেদের চেষ্টায় সফল হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। একই সময় দলের আরেক নেতা আমানুল্লাহ আমান নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠনের কথা বলেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। রক্তাক্ত হয়েছিল সেদিন আমরা প্রেস ক্লাবের সামনে। স্বৈরাচার এরশাদের পতনে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দেশের জনগণ কিভাবে ফুঁসে উঠে গণতন্ত্র উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিল তার বর্ণনায় মুখর হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হল। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ষড়যন্ত্রে দলমত নির্বিশেষে জাতি ঐক্যবদ্ধ জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই ঐক্য ভাঙার চেষ্টা দুঃসাহসিকতা ছাড়া কিছু নয়। দেশের স্বার্থে এ জাতির পরিচয় একটাই, সবাই বাঙালি। উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য, শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। যারা যত চেষ্টা করুক, অনেকে সাহস করছে, দুঃসাহস করছে, আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই ৫ই আগস্টের মাধ্যমে পারে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আমানুল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। তবেই তারেক রহমানের কাঙ্ক্ষিত ৩১ দফা বাস্তবায়নে জাতীয় সরকার গঠিত হবে, আর তখনই শান্তি ফিরবে দেশে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কথাটি বলেছেন যে ৩১ দফা, সেই ৩১ দফার মধ্যে আছে যে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে, আল্লাহ তাআলা ক্ষমতায় আনলে জাতীয় সরকার গঠন হবে। সাম্প্রদায়িকতাকে পুঁজি করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রে স্বৈরাচার আর তার দোসরদের সফল হওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।